আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। আমার আজকের ভিডিওটি ফলো করে আপনারা যদি বাসায় এভাবে রোস্ট ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের রোস্টের স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্টের স্বাদের থেকে কম হবে না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আজকে অনেকগুলো মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 4.5 কেজির মতো মুরগির মাংস। তারপর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এর সাইজটা ঠিক এরকম। এখন এই মাংসগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। সবগুলো মাংসকে লেবুর রস মাখিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখন সামান্য একটু লবণ মাখিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেব। ভিউয়ার্স, এভাবে আস্তে আস্তে করে গরম তেলে আপনারা এই মাংসগুলোকে ছেড়ে দেবেন। দেখুন সবগুলো মাংসের টুকরো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে এই মাংসগুলোকে আমি তুলে রেখেছি। এগুলোকে সাইড করে রেখে দেব। এখন একটি প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মাংসের বাটা মশলা, আদা রসুন পেস্ট, দারুচিনি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। সবগুলো মশলাকে আমি এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর অ্যাড করছি বাদাম। এখানে আমি বাদামকে পেস্ট করে নিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি রোস্ট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই এবং স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসের টুকরো। আস্তে আস্তে চিকেন লেগ পিসগুলোকে ছেড়ে দিতে হবে এই মশলার মিশ্রণে। সবগুলো দেয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে হালকা হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া করে 2 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। সবশেষে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে এই মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কয়েক টুকরো কিশমিশ দানা দিয়ে এগুলোকে ঢেকে রান্না করতে হবে 15 থেকে 20 মিনিট। ভিউয়ার্স, আমার রোস্টগুলো হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে রোস্টগুলো। আপনারাও এভাবে চিকেন রোস্ট তৈরি করতে পারেন খুব সহজেই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি। অন্য আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।